নমস্কার, স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আবহাওয়ার আপডেটে। হাড় কাঁপানো শীতের ধকল সামলে যখনই মনে হচ্ছিল প্রকৃতি কিছুটা নমনীয় হচ্ছে, ঠিক তখনই আবহাওয়া অধিদপ্তর দিল এক বড় দুঃসংবাদ। আবারও চোখ রাঙাচ্ছে শৈত্যপ্রবাহ। শুধু তাই নয়, শীতের এই তীব্রতার সঙ্গেই যোগ হতে পারে বৃষ্টি এবং মেঘলা আকাশ। সব মিলিয়ে বাংলাদেশের আবহাওয়ায় আসছে এক বড় পরিবর্তন। আগামী 3 দিন আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর এই পরিবর্তন আমাদের জনজীবনে কতটা প্রভাব ফেলবে, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। শুরুতেই আসি শৈত্যপ্রবাহের খবরে। হাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহটি আবারও বিস্তার লাভ করতে পারে, বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী, রংপুর, চুয়াডাঙ্গা এবং যশোর এলাকার মানুষের জন্য শীতের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। বাতাসে আর্দ্রতা এবং হিমেল হাওয়ার কারণে রাতের তাপমাত্রা তো কমছেই, সেই সঙ্গে দিনের বেলাতেও সূর্যের দেখামেলা ভার হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছে, এই অবস্থায় স্থায়ী হবে আরও অন্তত 3 দিন। অর্থাৎ এখনই গরম কাপড় খুলে ফেলার সময় আসেনি, বরং আগাম প্রস্তুতি হিসাবে ভারী শীতবস্ত্র হাতের কাছেই রাখতে হবে। রাতের তাপমাত্রা কোথাও কোথাও 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে নামবে, যা হাড় কাঁপানো শীতের অনুভূতি দেবে। তবে ভয়ের খবর শুধু শীতেই সীমাবদ্ধ নয়। আবহাওয়ার পরিবর্তন বলতে যা বোঝানো হচ্ছে তা হলো মাঘের শীতে বৃষ্টির হানা। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আকাশ আংশিক মেঘলা থাকবে, মেঘাচ্ছন্ন হবে আকাশ। আর এই মেঘলা আকাশের কারণেই দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা, এইসব এলাকাগুলিতে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে। শীতকালেও কেন এই বৃষ্টি? আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই মেঘ ও বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আর আপনারা নিশ্চয়ই জানেন, শীতের মধ্যে বৃষ্টি হলে শীতের অনুভূতি দ্বিগুণ বেড়ে যায়। একে তো সূর্য নেই, তার উপর বৃষ্টি, সব মিলিয়ে এক স্যাঁতসেঁতে এবং তীব্র ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে। একে বলা হয় কোল্ড ডে বা ঠান্ডা দিনের পরিস্থিতি, যেখানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। এখন প্রশ্ন হলো, এই আবহাওয়ায় আমাদের করণীয় কী? টানা 3 দিনের এই শৈত্যপ্রবাহ এবং সম্ভাব্য বৃষ্টি জনজীবনে বড় প্রভাব ফেলবে। প্রথমত, আমাদের কৃষক ভাইদের জন্য একটি চিন্তার বিষয়। শীত ও বৃষ্টি এই দুইয়ের সংমিশ্রণে আলুর ক্ষেত এবং সরিষা চাষে ছত্রাকজনিত রোগের কারণ হবে। তাই কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ক্ষেতের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ঘন কুয়াশা এবং বৃষ্টির কারণে রাস্তায় দৃষ্টিসীমা কমে আসবে। যারা মহাসড়কে গাড়ি চালাবেন তাদের জন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করে ফগ লাইট ব্যবহার করতে হবে। নৌপথেও সাবধানে চলাচল করতে হবে। আর সবশেষে আসি স্বাস্থ্য ঝুঁকির কথায়। ঋতু পরিবর্তনের এই সময়টাতে এবং হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে শিশু ও বয়স্কদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট বা ঠান্ডাজনিত জ্বর হওয়ার ঝুঁকি বাড়বে। তাই আগামী 3 থেকে 4 দিন বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সব্বাইকে। প্রিয় শ্রোতা ও দর্শক, আমাদের এই খামখেয়ালি আবহাওয়ায় সব্বাইকে প্রস্তুত থাকতে হবে। সার সংক্ষেপ করলে আগামী 3 দিন শীতের প্রকোপ বাড়ার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনায় প্রস্তুত থাকতে হবে আমাদের সব্বাইকে। আকাশ মেঘলা থাকলেও ছাতা এবং গরম কাপড় সঙ্গে রাখতে হবে। আবহাওয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে চেপে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।